শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি প্রথম অংশ থেকে গত ক্লাসে আমি যোগ করার নিয়ম এবং যোগ কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমি বিয়োগ করার নিয়ম এবং কয়েকটা বিয়োগ অঙ্ক করে দেখাবো যে কিভাবে তোমরা সংখ্যা পদ্ধতির অধ্যায় থেকে বিয়োগ কিভাবে করবে সেটা আমি দেখাবো। তো আমি বোর্ডে আগে থাকতেই লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করবা। বাইনারির বিয়োগ, বাইনারির বিয়োগ এই চারটা নিয়ম মেনে চলে। বাইনারির বিয়োগ এই চারটা নিয়ম মেনে চলে। সেটা কি? 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয় এবং হাতে 1 থাকে। এই যে আমাদের হাতে 1 থাকবে, এটাই হচ্ছে আমাদের একটু বেশি বোঝার বিষয় আছে। তো দেখি আমি এই চারটা নিয়মে কয়েকটা বিয়োগ করে দেখি যে কিভাবে বিয়োগটা করতে হয়। তাহলে আমি একটা অঙ্ক লিখছি। 1 0 0 1 0 1, এর নিচে 1 1 0 1। এটাকে আমি এখন বিয়োগ করব। অবশ্যই তোমরা বিয়োগ করার সময় এই চারটা নিয়ম খেয়াল করবে, না হলে বিয়োগ করা যাবে না। তাহলে আমি প্রথমটা আমি এখন বিয়োগ করে দেখাবো। 1 আর 1 বিয়োগ করলে কি হবে? আমার 0 হবে। তাহলে 1 আর 1 বিয়োগ করে আমি 0 এসে, তারপরে আমি কি বিয়োগ করব? 0 থেকে 1 বাদ দেবো। এই যে 0 থেকে 1 বাদ দিলে আমার হবে হচ্ছে 1। তাহলে আমি প্রথমে দিলাম 1, আর এই 1 আমার অবশ্যই হাতে থাকবে। তাহলে যদি আমার হাতে থাকে, তাহলে আমার 1 হাতে থাকলে অবশ্যই এই 1। তাহলে আমার নিয়ম অনুযায়ী 0 আর 0 বিয়োগ করবো। তাহলে 0 আর 0 বিয়োগ করলে হবে কত? আমার 1। সরি, 0 আর 0 বিয়োগ করলে হবে আমার 0। আর এই যে এখানে বিয়োগ করেছি, আমার হাতে আছে 1। তাহলে আমার 0 আর 1 যদি বিয়োগ করি, তাহলে আমার এই নিয়ম অনুযায়ী আবার হবে এখানে 1। তাহলে আবার আমার হাতে থাকলো কত? 1। 1 আর 1 বিয়োগ করলে হবে আমার 0। তো এই 0-র সাথে এখানে যদি 0 হয়, তাহলে এই 0-র সাথে আবার এই 1 বিয়োগ করব। তাহলে আমার আবার হবে 1। আবার আমার এই 1 হাতে থাকে, তাহলে সেই 1 আর এই 0-র সাথে যদি আমি বিয়োগ করি, তাহলে আমার 0-র সাথে 1 বিয়োগ করলে হবে আমার 1। তাহলে আবার আমার হাতে থাকছে এই 1। তাহলে এই 1 আর এই 1 বিয়োগ করলে হবে আমার কত? 0। আমার বামে 0 দিলে হবে, বামে 0 দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তাহলে আমরা বিয়োগটা শিখলাম। আমি আরেকটা বিয়োগ করি, আমি দ্বিতীয়বার দেখাবো। আমি আরেকটা বিয়োগ করি। 1 0 1 1 0 1 0 1 0 1। ওর নিচে আছে হচ্ছে 3টা 1, 3টা 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1। তাহলে আমরা এটা বিয়োগ করি, দেখি কি হয় আমাদের ফলাফল। বিয়োগ করি, তাহলে আমার এই চারটা নিয়ম অনুযায়ী আমি বিয়োগ করবো আবার। তাহলে আমার এই 0 আর 0 বিয়োগ করলে হবে কত? আমার সরি, 1 আর 1 বিয়োগ করলে হবে আমার 0। তাহলে 1 আর 1 বিয়োগ করলে হবে আমার 0। 0 আর 1 বিয়োগ করলে 0 আর 1 বিয়োগ করলে হবে 1। হাতে থাকবে আমার 1।
তাহলে আমার এই 1 হাতে থাকলো। এখন 1 আর 1 বিয়োগ করলে কত হবে? 0। যদি 1 আর 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমার উপরে 0, এখানে এই 0টা আমি এখানে লিখলাম, আর এই যে আমার হাতে ছিল 1 এর নিচে লিখলাম। তাহলে 0 আর 1 বিয়োগ করলে হবে 1। তাহলে আমার নিয়ম অনুযায়ী 0 আর 1 বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে কত? 1। তাহলে আমার এখানে কত হবে? আবার হবে 1। আমার এই 1 এখনো হাতে থাকলো। তাহলে 0 আর 0 যোগ করলে হবে কত? 0। তাহলে এই 0 এর সাথে আমি আবার এই 1 বিয়োগ করব, যে 1 আমার হাতে আছে। তো 0 থেকে 1 বিয়োগ করলে হবে আমার কত? 1। তাহলে আমি এখানে দিলাম 1। 1 আর 1 বিয়োগ করলে কি হবে? 1 আর 1 বিয়োগ করলে কত হবে? 0। আর আমার হাতে আছে এই 1। তাহলে 0 আর 1 বিয়োগ করলে হবে কত আমার? 1। আমার এখনো আবার হাতে থাকলো কত? 1। তাহলে 0 আর 1 বিয়োগ করলে কত হবে? 1। আর আমার হাতে আছে এই 1। তাহলে 1 আর 1 বিয়োগ করলে কত হবে? 1 আর 1 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে আমি বামে 0 দিতেও পারি, নাও পারি। আবার আমার হাতে থাকলো কত? তাহলে 1। এই 1 আর এই 1 বিয়োগ করলে কত হবে? এর নিচে সেই 1টা এখানে যদি বসে মনে করো, তাহলে আবার হবে 0। তাহলে তোমরা বামে 0 দিতেও পারো, নাও পারো। তাহলে আমি এই 0টা মুছে দিলাম। তাহলে এই হচ্ছে বিয়োগ। তোমরা যত লেখকেরই যে বই থাকুক, বিয়োগের নিয়ম সব বই একই রকম এবং একই সিস্টেমে করতে হবে। তোমরা সবাই বিয়োগ করবে একই নিয়মে। আশা করি সকল শিক্ষার্থীরা আমার এই বিয়োগ এবং বিয়োগ করার নিয়ম বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা বিয়োগ করব, আরেকটা বিয়োগ করে দেখাবো। তাহলে আমি এগুলো এবার মুছে দিলাম। আটচল্লিশ, 48 থেকে 43 অক্টাল। তাহলে এটা আছে আমার বাইনারিতে, আর এটা হচ্ছে আমার অক্টালে। তাহলে আমার বাইনারি অক্টাল, তাহলে 48 বাইনারি থেকে 43 অক্টালে বিয়োগফল বাইনারিতে দেখাও। বিয়োগফল বাইনারিতে দেখাও। তাহলে আমি এখন বাইনারিতে বিয়োগ করে দেখাবো। তাহলে আমার 48 আছে আমার সেই বাইনারিতে, আর 43 আছে অক্টালে। এই দুটার আমার এখন বিয়োগ করে দেখাতে হবে। তাহলে আমি বিয়োগ করি। 48কে তোমরা বাইনারি করবা। তো 48কে বাইনারিতে রূপান্তর করার একটা সহজ পদ্ধতি আছে। আমরা সাধারণত যেভাবে করে শিখছি, যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা এইভাবে ভাগ করতাম। কত? 48 ভাগ 2, তারপরে 48, তাহলে এটা অর্ধেক হইতো। এইভাবে 2 দিয়ে আমরা ভাগ করতাম। কিন্তু আমরা সহজ পদ্ধতিতে 48কে আমরা বাইনারিতে নিয়ে আসতে পারি। কিভাবে? এটা হচ্ছে আমার 48, তাই না? 48 পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে আমার 1, আমি ইংরেজিতে লিখলাম, সমস্যা নেই। 1 2 4 8 16 32। তাহলে আমার এই 48 বোঝাতে গেলে আমার এইগুলাকে কয়বার যোগ করা লাগবে, কোনটা কোনটা যোগ করা লাগবে, যোগ করলে আমি তাকে যে মানটা পাবো সেটাই আমার বাইনারিতে নেব, সেইগুলোকে আমি 1 ধরবো। তাহলে আমার কত বোঝাতে হবে? এগুলা যোগ করে 48। তাহলে আমার 32 আর 8 কত হয়? 40। তাও হচ্ছে না। তাহলে 32 আর 8 যোগ করলে হবে 32 আর 16। 32 আর 16 যোগ করলে হবে 32 যোগ 16। তাহলে কত হলো? 8 আর 4 48। আমার এই দুটো যোগ করলে আমার হয়ে যাচ্ছে 48 বুঝে যাচ্ছে। তাহলে আমি কি করব? এখানে হচ্ছে যে সংখ্যাটা নেব সেটাকে আমি এইভাবে টিক দেবো। তাহলে আমি যেটা নেব তার নিচে 1 লিখবো। 1
আর আমার কি দরকার 16, 16 নিচে লিখবো 1, আর যেটা নেব না সেটা আমি ক্রস দিয়ে দেবো। তাহলে যেটা নেব না তার নিচে 0 দেব। এইটা সহজ পদ্ধতিতে আমরা বাইনারিতে এইভাবে একটা সংখ্যাকে আমরা বের করতে পারি। তাহলে আমার 48 সংখ্যার জন্য আমি কি করব, 32 আর 16 যোগ করব, তাহলে আমার 48 হয়ে যাবে। তাহলে যে সংখ্যাটা নিব তার নিচে 1 দেব, আর যেটা নেব না সেটা ক্রস দিয়ে তার নিচে 0 দেব। তাহলে আমার বাইনারি সংখ্যার মানটা এভাবে সহজে আমি বের করে নিতে পারবো। ভাগ করার পদ্ধতির চেয়ে এটা আমার সহজ পদ্ধতি। তাহলে আমার কত, 48 এর বাইনারির মান বের হইলো কত, 0, 4টা 0, 2টা 1, 4টা 0, 1, 2, 3, 4 আর 2টা 1। এবার আমি কি করব, 43 এর অক্টালে রূপান্তর করব। 43 এর অক্টালে রূপান্তর করতে গেলে আমাদের এই 4টা দেখলে পরে আর একটু সহজ হবে। তাহলে আমি আমার অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর আমি কি করব, এখানে বাইনারিতে লিখব। আমার যেহেতু বাইনারিতে দেখাতে বলেছে, তাহলে আমার 0 থেকে আমি 7 পর্যন্ত আগে লিখে রেখেছি। এবারটা আমি কি করব, এটাকে আমি বাইনারিতে লিখব, অক্টালে কত আর বাইনারিতে কত হয়। তাহলে আমার বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, আমরা সবাই জানি বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, সেটা হচ্ছে কত কত, 0 আর 1। তাহলে আমি এখানে 0 আর 1 লিখলাম, 0 আর 1, 0 আর 1, 0 আর 1। এবারটা আমি কি করব, এখানে আমি এর বাম সাইডে দুইটা দুইটা 0 দেব আর দুইটা 1 দেব, দুইটা 0 দেব আর দুইটা 1 দিয়ে এভাবে আমি অক্টালের ঘরটাকে আমি পূরণ করে নেব। এই যে আমি এইভাবে পূরণটা করে নিই। তাহলে আমি প্রথমে দুইটা 0 দেব, একটা, দুইটা, তারপরে দুইটা 1 দেব, তারপরে দুইটা 0, তারপরে দুইটা 1। এবার কি করব, আমি এবার 4টা 0 দেব, 4টা 1 নেব, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এই হচ্ছে আমার মান। তাহলে আমার এখানে আছে কত, 43। তাহলে 43 যখন হবে 4, 4 এর তাহলে আমার বাইনারির মান কত, 100। তাহলে আমি এর নিচে লিখবো 100, আর এই 3 এর জন্য আমি নেব হচ্ছে এই মানটা। তাহলে আমি 4 এর জন্য, এই 4 এর জন্য নেব কত, আমি 4 এ আমার অক্টালে বাইনারিতে আছে 100, তাহলে 100 এর নিচে নিলাম 100। আর এই 3 এর জন্য নেব কত, 3 এর জন্য আমার বাইনারিতে আছে কত, 0, 1, 1, 0, 1, 1। এই সংখ্যাটাকে আমি এখন কি করব, বিয়োগ করব, বিয়োগ করে দেখাবো। তাহলে আমার বিয়োগের এই নিয়মে আমি আবার চলে যাই। তাহলে আমার 0 আর 1 বিয়োগ করলে কত হবে, আমার 1 হবে। এই যে আমার এই নিয়মটা। তাহলে হাতে থাকবে কত, আমার হাতে থাকবে এই 1, এই 1 আমার হাতে থাকলো। তাহলে আমার 0 আর 1 যোগ বিয়োগ করলে কত হবে, আমার 1 হবে। তাহলে আমার 1 আর 1 বিয়োগ করলে, এইটা খেয়াল করবো আমি, 1 আর 1 বিয়োগ করলে আমার হবে 0, 0 আর 0 যোগ করলে হবে আমার 0। এই যে আমার এই 4টা নিয়ম একটু মনে রাখলে হবে। 0 আর 0 তাহলে বিয়োগ করলে কত হবে, আমার 0। তাহলে এই 0 আর এই 0 বিয়োগ করলে হবে 0, আর আমার আগের হাতে আছে 1। তাহলে আমার এই 0 আর 1 বিয়োগ করলে কত হবে, 1। এই যে 0 আর 1 বিয়োগ করলে কত হবে, 1। তাহলে আমি এখানে 1 দিলাম। তাহলে আমার আমার হাতে থাকলো এই 1, মানে এই 1 হাতে থাকলো। তাহলে এখানে 0 আর 0 বিয়োগ করলে কত হবে, 0 আর 0 বিয়োগ করলে আবার হবে 0 আর 0। তাহলে আমার আগের হাতে আছে এই 1, তাহলে 0 আর 1 বিয়োগ করলে হবে কত, 1। তাহলে আমি এখানে আবার একটা 1 দিলাম। আবার আমার হাতে থাকলো কত, এই 1। তাহলে 1 আর 0 বিয়োগ করলে কত হবে, 1 আর 0 বিয়োগ করলে হবে কত, 1। তাহলে এখানে যদি আমার 1 হয়, এই 1 আর এই 1, তাহলে 1 আর 1 বিয়োগ করলে কত হবে, 0। আর 1 আর 1 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে আমার বামে 0 দেওয়ার দরকার নেই, আমার এই পর্যন্তই হচ্ছে ফলাফল। তাহলে ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি তোমরা আমার দ্বিতীয় ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা সকলে আমার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখবে এবং সাবস্ক্রাইব অবশ্যই তো করবে। তাছাড়া
আমি এরপরে আবার তৃতীয় লেকচার ছাড়বো। আশা করি তোমরা সবাই ভালো থাকো। সকলকে আসসালামু আলাইকুম।